আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে মনটা ভালো ছিল না, তাই অজানা কোনো এক উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, ভাবতে ভাবতে যখন ভাবনা শেষ হলো না, তারপরে অটোতে উঠে বসলাম। অটো তার নিজস্ব গতিতে ছুটে চলছে ছুটেই চলছে। কিন্তু তারপরও মনটা যেন কেমন কেমন লাগতেছিল। সবাই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর আমি অজানা এক পথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কোথায় যাব জানি না, তবে যাব কোথাও একটা। এরকম আধা ঘন্টা অটোতে চড়ার পর কোনো এক গন্তব্যস্থানে গিয়ে নামলাম। নামার পরে বসলাম। বসার পরে যখন মনটা একটু ভালো হচ্ছিল, ভালো হওয়ার পরে তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে বাসায় আসলাম। একটা কথা কি জানেন, ভালোর ভাগটা সবাই নিতে চায়, খারাপের ভাগটা কেউ নিতে চায় না। হাসি আনন্দতে সবাই উপভোগ করতে চায়, কিন্তু কষ্টের ভাগটা কেউ নেয় না। এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। এ কথা কেন বললাম, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন। এই পৃথিবীর মানুষগুলা স্বার্থপর এই জন্য যে পৃথিবীতে কারো ভালো কেউ দেখতে পারে না। সেটা আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব বলেন। প্রয়োজনে সবাই প্রিয়জন হয়, কিন্তু প্রিয়জন কখনো প্রয়োজনে আগেই আসে না। এটাই বাস্তব। আপনি যাকে আপন ভাববেন, সেই মানুষটাই সর্বপ্রথম আপনাকে আঘাত করবে। যারা আপনার ক্ষতি করবে তারা কিন্তু দূরের কেউ না, অপরিচিত কোনো মুখ না, পরিচিত মুখগুলোই আপনার ক্ষতি করে। আজকে মনটা খারাপ থাকার একটাই কারণটা হচ্ছে, আসলে এটা প্রকাশ করা যাবে না, কারণ এই ভিডিওটা আমার অনেক কাছের মানুষ দেখবে। যারা আমাকে ভালোবাসে তারা দেখবে, যারা বাসে না তারা দেখবে, তারপর নানান রকমের কমেন্টস করবে। আর আমি চাই না কেউ সেটা করুক। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করা। আমি কখনো কাউকে ঠকাইনি, কিন্তু আমি ঠকেছি বহুবার। আমি কখনো কাউকে কাঁদাইনি, কিন্তু আমি কেঁদেছি হাজারবার। এখন বলতে পারেন আপনি কেন কাঁদেন? আমি আমার দোষের জন্যই কান্না করি। কেন করি জানেন? আমি মানুষকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আমি একজন আবেগপ্রবণ মানুষ, তাই মানুষ আমার আবেগটাকেই ব্যবহার করে। সেজন্য আমি নিজেই কষ্ট পাই, কিন্তু তারপরও কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। যত অভিযোগ সব আমার নিজের উপর, কারণ আমি জানি সে আমাকে ঠকায়, তারপরও আমি তার কাছে যাই। আমি জানি সে আমাকে ভালোবাসে না, তারপরও আমি তাকে জোর করে ভালোবাসি। এটাই আমার সবথেকে খারাপ দিক। এই পৃথিবীতে কেউ কারো না, কিছুটা মায়া আর কিছুটা অভিনয় ছাড়া কিছুই না। ভালো সবাই বাসতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে পারে না। আমি তার বাস্তব প্রমাণ। আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, শুধু অভিনয় করে ভালোবাসে।